হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। আজ আমরা এসেছি ক্ষীরার জমিতে। আজকে আপনাদেরকে দেখাবো ক্ষীরার জমিতে কি পরিমাণ ক্ষীরা হয় এবং বর্তমানে ক্ষীরার ফলন কেমন আছে এবং এই ক্ষীরার কেমন সাইজ এবং রোগবালাইয়ের আক্রমণ আছে কিনা সেই বিষয় নিয়ে আজকে ব্লগ ভিডিওটা সাজিয়েছি। তো আশা করি আমার সাথে থাকবেন এবং পুরো ব্লগ ভিডিওটা উপভোগ করবেন। প্রিয় দর্শক, বলে রাখা ভালো, আমি যেহেতু কৃষি বিভাগের একজন কর্মকর্তা, তো আমার এই ধরনের ফলন উৎপাদনের ক্ষেত্রে আমার সক্রিয় একটা ভূমিকা আছে এবং আমি সরাসরি মাঠ পর্যায়ে যেহেতু কাজ করি, তো আমার কাছে এই ধরনের সবজি উৎপাদনগুলা কাছ থেকে দেখতে হয় এবং দেখতে খুব ভালো লাগে। আর যেই কারণেই আমি আমার এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে যেহেতু ক্ষীরার জমিতে এসেছি, তো ক্ষীরার জমিতে এসে ক্ষীরার ফলন যদি না দেখাতে পারি তাহলে আমার মনে হয় ভিডিওর সার্থকতা আসবে না। তো এই দেখেন, এখানে হিউজ পরিমাণ কিন্তু ফুল আছে এবং প্রায় প্রতিটা ফুলের পিছনে কড়া আছে। কড়া বলতে ক্ষীরা, আপনারা দেখতে পারতেছেন, আমি একটু কাছ থেকে দেখাই। এভাবে অনেক ফলন আসছে এবছর। দেখেন, ছোট ছোট অনেক ফলন আসছে। এবার আমরা যদি একটু বড় ফলনে যাই তাহলে দেখতে পারবো। এই দেখছেন, দেখেন, আমি যদি একটা ফলন নিই এটা অসুবিধা হবে না, যেহেতু আমার এই কৃষকের জমি, ওই কারণে আমি ফলনটা ছিটছি। দেখ, আমি দুইটা ক্ষীরা নিয়েছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। মোটামুটি ফলন বাম্পার ফলন বলা চলে। মাশাল্লাহ, দুইটা ফলনের সাইজ যথেষ্ট যথেষ্ট ভালো। তো আসলে আমাদের কৃষকরা যখন ফসল উৎপাদন করে তখন আমাদের থেকে খুশি মনে হয় আর কেউ হতে পারে না। কারণ এই ফলনগুলা আমরা যখন উৎপাদন করে প্রথম থেকেই আমাদের একটা অবদান থাকে। একদম প্রথম থেকে এই ফলনগুলা যখন শুরু করে একজন কৃষক, যেহেতু আমি কৃষি বিভাগের একজন কর্মকর্তা, তো আমার একটা নির্দিষ্ট এরিয়া আছে, আমার একটা নির্দিষ্ট ব্লক আছে। তো আমার কৃষকরা যখন প্রথম থেকে আমার তত্ত্বাবধানে আবাদ করে, তখন মানে যে ভালো না লাগে তার চেয়ে বেশি ভালো লাগে যখন ফসলগুলা উৎপাদন করে একদম এভাবে নিজে হাতে ফলনগুলা ছিঁড়তে পারি। আর তখনই মনে হয় যেন আমার এই বিভাগে চাকরি করার সার্থকতা। আর আমি গর্বিত, আমার কৃষক ভাইদের সাথে আমি সরাসরি কাজ করি মাঠ লেভেলে। একদম এটা থেকে তৃপ্তির কাজ আর কিছুই হতে পারে না আমার দৃষ্টিতে। তো যাই হোক, আপনারা একটু বলুন যে এই সৌভাগ্যময় কাজগুলা কয়জনে বা করতে পারে। আমার কাছে তো সেই লেভেলে ভালো লাগে, বিশ্বাস করেন। সারাদিন যখন কৃষকদের সাথে আমি সময় কাটাই, যখন দিন শেষে বাসায় যাই, আমার কাছে একটা তৃপ্তিবোধ কাজ করে যে আমি আজকে সারাটা দিন আমার মাটির মানুষ, একদম রুট লেভেলের কৃষকের কাছ থেকে আমি সারাদিন আজকে কাজ করে বাসায় ফিরছি। এর থেকে শান্তির আর কিছুই হতে পারে না। তো যাই হোক, এখানে আমাদের কৃষক মানিক ভাই, তো উনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তো আমার সাথেই আছে। তো মানিক ভাইয়ের ক্ষীরা খেতে আমি এসেছি। তো আমি দেখতেই পারতেছেন ফলন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে ওনার কৃষকের মানে ক্ষীরা উৎপাদন দেখে। এবং উনি আমাকে বলতেছে যে 2 থেকে 3 কাটা দিয়েছে, এক একবার মোটামুটি 2.5 মনের মতো করে বিক্রি করতেছে এক কাটাতে। তো 2.5 মনের মতো বিক্রি করলে বর্তমানে উনি 30 টাকা করে পাইকারি পাচ্ছে। 30 টাকা পাইকারি পারলে 1 মনের দাম 1200 টাকা, 2.5 মন প্রায় 3000 টাকা। তার মানে এক তোলা দিলে 3000 টাকা, 3-4 হাজার টাকা করে ক্ষীরা পাচ্ছে। তো আমার দৃষ্টিতে উনি আরও 15 থেকে 20 দিন টানা এই জমি থেকে ক্ষীরা উৎপাদন করতে পারবে, ক্ষীরা কেটে বাজারজাত করতে পারবে। তার মানে ওনার উৎপাদন খরচ মানে বাদ দিয়ে যদি আমরা প্রফিটের হিসাব করি, ভালো একটা প্রফিট পাবে আমরা আশা করতেছি। আমি যদি একটু পুরো জমিটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেক বিশাল, অনেক বিশাল জমি নিয়ে করছে উনি, একেবারে অনেক জমি নিয়ে করছে, প্রায় 2 বিঘা, 2 বিঘাতে করছে। তো এটা কিন্তু একদম মানে শুরুর ফলন। এটা উনি এভাবে যদি আরও 20 দিন যদি কাটে, অর্থাৎ ঈদ পর্যন্ত, ঈদের পরবর্তী সময় পর্যন্ত যদি কাটে, তাহলে আমি আশাবাদী উনি ভালো একটা লাভজনক প্রফিট পাবে। তো যাই হোক, ওনার
ভালো কামনা করতেছি, মঙ্গল কামনা করতেছি। কারণ আমাদের কাজে তো হচ্ছে কৃষক উৎপাদন যদি বেশি পায়, লাভবান বেশি হয়, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। আর কৃষকের লাভবান হলেই আমাদের দেশটা বেঁচে থাকবে এবং দেশের জন্য এই কৃষকের অবদানটা দিন দিন আরও বেড়ে যাবে। কারণ আজকের কৃষক উনি যদি আজকে এই ফসল উৎপাদন করে যদি লাভবান হয়, আগামী দিনে উনি ব্যাপক আকারে করতে উৎসাহিত বোধ করবে। তো আমরা সেটাই চাচ্ছি। তো যাই হোক, আমার ব্লগ ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।